নমস্কার বন্ধুরা, ড্রয়িং গাইডের একটা ভিডিওতে আপনাদের আবার স্বাগত। হ্যাঁ, ভাবছিলাম বহুদিন ধরে ভাবছি যে একটুখানি ভ্রমণে যাবো। কোথায় ভ্রমণে? কাশ্মীর ভ্রমণে। পকেটে পয়সা নাই, যাইতেও পারি না। দেখি তারপরে ভাবি দার্জিলিংই যাই। তারপরে কি দার্জিলিং যাওয়ার মতো পয়সা নেই, তখন আর কি করব? বাড়িতে একটা এনেছি, কি আর করতে পারি? একটু ছবি আঁকতে পারি। ভাবলাম দার্জিলিং একটা পরিবেশ, ভাবেন কাশ্মীরের পরিবেশ, একটু পাহাড়ি দেশে একটা পরিবেশ, ছবি এইতেই ফুটিয়ে তুলি। যতই হোক, কাশ্মীর যা হোক না হোক, দার্জিলিং যা হোক না হোক, দৃশ্যটার তো একটুখানি ছবিতে এঁকেই একটু অনুভূতি লাভ করতে পারি। যাই হোক, এই জন্য আজকে আপনাদের জন্য একটি পাহাড়ের কোলে একটা সুন্দর পরিবেশ তুলে ধরছি। জানাবেন কমেন্টে কেমন লাগছে। এই ভিডিওতে ছবিটায় মনে হচ্ছে জলটা বেশি, একটু বেশি জল দিয়েও কাজ করতে হয় অনেক সময়। এই ধরনের কাজ একটু বেশি জল, একটু মানে একটু ড্যাম্পে করলে একটু বেশি ভালো লাগে দেখতে, সেই জন্য একটু বেশি জল দিয়ে করছি। আস্তে আস্তে জলটা কমতে কমতে দেখবেন ছবিটাও ফুটে উঠবে। দেখতে থাকেন কীভাবে জলটা আস্তে আস্তে জলের মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে ছাড়তে আস্তে 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 এই ছবিটা দেখবেন এই একটা সুন্দর দৃশ্য পরিণত হবে। প্রথম ছড়াবে, ভয় পাবেন না, এবং ফার্স্টেই ডিপ রং বেশি দিয়ে ফেলবেন না। আমি যেরকম গাছের রংটা একটু ভুল মনে দিয়ে ফেললাম, তাও পরে মেকআপ করে নেবো, দেখবেন কী সুন্দর। বাট একবারে আগেই ডিপ দেবেন না, লাইট কালারটা ড্যাম্পের মতো করে দেবেন, মানে একটু ভেজার মধ্যে লাইট কালার দিয়ে আস্তে যখন জলটা শুকিয়ে আস্তে আস্তে শুকানো তো না, ভেজার পরিমাণটা কমতে থাকবে, তখন আস্তে আস্তে আমি ডিপ কালার চাপাবেন। এরপরে এই দেখুন ঝর্ণা নামছে, মানে বলে বোঝাতে হয়, ছবিতে দেখে তো এখনই বুঝতে পারছেন, তাই বলে বোঝাচ্ছি যে এই ঘরের মানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন পাহাড়ের কোলে, তার পাশ নিচ দিয়ে ঝর্ণা বেরোচ্ছে। এভাবেই আস্তে আস্তে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখবেন আপনাদের সামনে ফুটে উঠছে। জল রঙের মজাটা এটাই যে আপনারা জল রঙের মধ্যে দিয়ে অনেক সহজে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলতে পারেন, যেটা আমার মনে হয় না অন্য কোনো মিডিয়াম এত সুন্দরভাবে ফুটে উঠবে। হ্যাঁ, উঠবে অ্যাক্রিলিক অয়েল কালার, কিন্তু জল রঙের ব্যাপারটা একটু আলাদা। অবশ্যই এর পরবর্তীকালে আমি অ্যাক্রিলিক অয়েল, তারপরে প্যাস্টেলে কিছু কাজ করেছি, সেগুলোও দেখাবো। কিন্তু জল রঙটাও বেশ আমার সবচেয়ে প্রিয় মিডিয়াম জল রঙই। জল রঙের ছবি আঁকতে আমার সবচেয়ে ভালো লাগে, তাই আপনাদের জল রঙে এই ছবিটা করে দেখাচ্ছি। ভিডিওটা আস্তে আস্তে অনেকটাই এগিয়ে গেল, ছবিটা অনেকটা আপনার কাছে স্পষ্ট হয়ে আস্তে আস্তে আস্তে। এবার দেখুন কি সুন্দর। এইভাবেই সবসময় জল রঙ করবেন, একটু ভেজার মধ্যে আস্তে আস্তে রঙ দিয়ে 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 ছবিটা আস্তে আস্তে ফুটে উঠবে, দেখবেন এইভাবে করতে থাকলে। আর আগেও আমি অনেকগুলো জল রঙ করেছি, আপনারা দেখে আসতে পারেন। অনেকগুলো ভিডিও চ্যানেলে দেওয়া আছে জল রঙটা কীভাবে সহজে জল রঙ করা যায়, অনেকটাই দেখানোর চেষ্টা করেছি। ভিডিওগুলো প্লিজ আগের ভিডিওগুলো, যারা এই ভিডিওটা দেখছেন আগের ভিডিওগুলো দেখুন, তাহলে জল রঙটা এটা একটু কঠিন কাজ। আগে অনেক সহজ কাজও দেখিয়েছি, আস্তে আস্তে সহজ কাজ করতে করতে দেখবেন জল রঙের কঠিন কাজগুলো বুঝতে পারবেন। এটা একটু ড্যাম্পের বেশি ভেজার মধ্যে কাজ। নতুন যারা স্টুডেন্ট আছেন তারা একবারে এই ভিডিওটা দেখেই এত জল দিয়ে করতে থাকবে না, আস্তে আস্তে একটু কম ভেজা ছবি করতে করতে বেশি ভেজাই যাবেন, ঠিক আছে? বেশি ড্যাম্প